আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই আছেন। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি গল্প বলার জন্যে। গল্পের নাম যে দেশে বিচার নেই। পীর সাহেব আর তার শিষ্য এক নতুন দেশে বেড়াতে গিয়েছে, যে দেশে ঘিয়ের দাম, তেলের দাম, মিষ্টির দাম সব কিছুই একই। তো পীর সাহেব তার শিষ্যকে বললেন, যে দেশে ঘিয়ের দাম, তেলের দাম, মিষ্টির দাম, সমস্ত কিছুর দামই এক, সে দেশে থাকতে নেই, যে দেশের বিচার নেই। তো বলল, হুজুর, আমি এই গ্রামে থাকবো, একটু খেয়ে মোটাসোটা কিছুদিন হয়ে যায়। পীর সাহেব বললেন, ঠিক আছে, তুমি থাকো, আমি চলে গেলাম। এবার ওই দেশে এক বাড়িতে চোর চুরি করতে গিয়ে পাঁচির চাপা পড়ে মারা যায়। তখন আরেক চোর বেঁচে যায়। সে থানায় গিয়ে অভিযোগ করে যে এরকম আমার সঙ্গী, আমরা এক বাড়িতে চুরি করতে যাচ্ছিলাম, পাঁচির চাপা পড়ে মারা গিয়েছে। ওই বাড়ির লোককে ডাকা হলো, বলল, আপনার বাড়ির পাঁচির চাপা পড়ে চোর মারা গিয়েছে, আপনার ফাঁসি হবে। তো বলল, আমি তো পাঁচির তৈরি করিনি, পাঁচির তৈরি করেছে মিস্ত্রি, মিস্ত্রিকে ডাকো। মিস্ত্রিকে ডাকা হলো, বলা হলো কি যে তোমার ফাঁসি হবে। বলে, কেন? বলে, ওই পাঁচির চাপা পড়ে চোর মারা গিয়েছে। বলে, পাঁচির আমি গেঁথেছি বটে, কিন্তু সিমেন্ট মিশিয়েছে তো আমার যুগালি, তাহলে ওকে ডাকো। ওকে ডাকা হলো, যুগালিকে বলা হলো, তোমার ফাঁসি হবে। বলে, কেন? বলে, তুমি যে বালি সিমেন্ট মাখিয়েছিলে পাতলা করে, তার জন্যেই ওই পাঁচির পড়ে গিয়েছে, চোর মারা গিয়েছে। এবার ওই যুগালি বলল, আমি তো বেশি করে পানি দিইনি, ওই দিক দিয়ে একটা হাতি যাচ্ছিল, ওই হাতির ভয়েই ওই পানি পড়ে গিয়েছে। বলে, তাহলে সে হাতিওয়ালাকে ডাকো। হাতিওয়ালাকে ডাকা হলো। হাতিওয়ালা বলল যে আমার হাতি এমনি ছোটেনি, ওখানে একটা মেয়ে ওই পায়ে ঝুমুর পরে যাচ্ছিল, ওই ঝুমুরের শব্দ শুনে আমার হাতি খেপে গিয়েছে, দিয়ে দৌড় দিয়েছে। বলে, ওই মেয়ে লোককে ডাকো। ওই মেয়ে লোককে ডাকা হলো। মেয়ে লোক বললো কি যে আমার তো দোষ নেই, আমার এই ঝুমুর তৈরি করে দিয়েছে এক স্বর্ণকার। সেই স্বর্ণকারকে ডাকা হলো। স্বর্ণকারকে বলা হলো যে তুমি ওই ঝুমুর তৈরি করে দিয়েছো, তার কারণেই হাতি দৌড় মেরেছে, ওই হাতির পায়ে লাথি লেগে পানি পড়ে গিয়েছে, ওই পানিতে ওই মশলা নরম হয়েছে, সেই মশলা দিয়ে পাঁচির গেঁথেছে, ওই পাঁচির পড়ে চোর মারা গিয়েছে, তার জন্য তোমার ফাঁসি হবে। এবার ফাঁসির দড়িতে নিয়ে গিয়ে দেখছে যে গলায় হচ্ছে না, ফাঁসির দড়ি বড়। বলল, এই ফাঁসির মাপে কাকে পাওয়া যায়, তাকে ধরে আনো। খুঁজতে খুঁজতে দেখা গেল সেই পীরের মুরিদ, যে খেয়ে খেয়ে মোটা হয়েছে, তাকে ডেকে আনা হলো। এবার তাকে বলা হলো, তোমার তো ফাঁসি হবে,